হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বলবো সিকোয়েন্স চ্যাপ্টারে একটা খুবই ইম্পর্ট্যান্ট থিওরেম, যেটা হচ্ছে বোলজানো ওয়েস্টার্স থিওরেম। ফার্স্ট অফ অল, এই বোলজানো ওয়েস্টার্স থিওরেম তোমরা সেট সিনার চ্যাপ্টারেও পড়ে এসেছো, যেটা ছিল সেটের উপর। আর আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে সিকোয়েন্সের উপর, বোলজানো ওয়েস্টার্স থিওরেম। এবং বেসিক্যালি দুটো থিওরেমই একই রকম, এমন কিছু তফাৎ নেই। সেটা আমরা সেট সিনার দিয়ে করেছিলাম, এটা আমরা করবো সিকোয়েন্স দিয়ে। এখন আমাদের যে সিকোয়েন্সে বোলজানো ওয়েস্টার্স থিওরেম, তার যে স্টেটমেন্ট সেটা হচ্ছে না, এভরি বাউন্ডেড সিকোয়েন্স of real numbers has a convergent subsequence. তাহলে এটা বলছে যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। এবং সেরসিনারে যেটা ছিল সেটাও একই রকমই ছিল। সেটা কি বলেছিল না, এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ রিয়েল নাম্বার হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট ইন আর। আর এখানে আমাদের বলছে যে এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স, দ্যাট ইজ এভরি বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট। সকলেই জানো যে সাবসিকোয়েন্সের যে লিমিট সেটাকে আমরা বলি সাবসিকোয়েন্সের লিমিট। তো আমাদের কি দেখাতে হবে না, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাজ এ সাবসিকোয়েন্সিয়াল লিমিট, তার মানে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, এটা আমরা বলতে পারবো। তো আমি প্রুফটা নিয়ে বলছি। তাহলে আমাদের বলছে যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স, তো আমরা ধরে নিব যে কোনো একটা, লেট ইউএন be any bounded sequence। তাহলে ইউএন হচ্ছে যে কোনো একটা বাউন্ডেড সিকোয়েন্স। এখন যেহেতু ইউএন হচ্ছে বাউন্ডেড, তার মানে ইউএন হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো। তার মানে আমরা অবশ্যই এটা বলতে পারবো যে then there is a closed and bounded interval, closed and bounded interval যে কোনো একটা তোমরা ধরতে পারো এ বি সে, such that কি হবে না, UN belongs to AB for all n belongs to natural number। এটা আমরা বলতে পারি, কারণ এটা মানে আমরা কি বলছি যে A less or equal to UN less or equal to B for all n belongs to natural number। তার মানে কি বলতে চাচ্ছি যে B হচ্ছে এর আপার বাউন্ড এবং A হচ্ছে লোয়ার বাউন্ড। তার মানে হচ্ছে কি, সে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো দুটোই। সো UN হচ্ছে এটা বাউন্ডেড সিকোয়েন্স। এখন আমি এই ইন্টারভেলটাকে ধরে নিচ্ছি, যে কোনো একটা আই ধরে নিচ্ছি, আই ইকুয়াল টু হচ্ছে এবি। সো আমরা কি বলছি না, ইউএন বিলংস টু আই ফর অল এন বিলংস টু ন্যাচারাল। এখন আমরা কি করব, এই ইন্টারভেলকে কতগুলো ছোট ছোট সাব ইন্টারভেলে ডিভাইড করব। যেমন ধরো আমি হচ্ছে এবি, এবির যে মিডিল পয়েন্ট সেটার নাম দিচ্ছি সি। লেট সি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু। তাহলে সি হচ্ছে এবির মিডিল পয়েন্ট। এবং আমরা কি করব না, দুটো সাব ইন্টারভেল ভেঙে দেবো। ধরো আই তো হচ্ছে এটা ধরেছি, তাহলে আমি ধরছি আই ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এ সি অ্যান্ড আই ডবল ডস ইকুয়াল টু হচ্ছে সিবি। তাহলে আই ড্যাশ আর আই ডবল ড্যাশ এরা দুজন কি হচ্ছে, অবশ্যই আয়ের দুটো সাব ইন্টারভেল। এবং আমরা এখান থেকে কি বলতে পারবো না,
যে এদের মধ্যে যে কোনো অ্যাটলিস্ট intervals I dash and I double dash এদের মধ্যে যে কোনো একজন অবশ্যই কন্টেন্ট করবে কি না ইভেন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস ইনফাইনাইট মেনি এলিমেন্টস of the sequence un এখন i dash এবং i double dash এদের মধ্যে যে কোনো একজন হচ্ছে un সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করবে। তো আমি ধরে নিচ্ছি যে কন্টেন্ট আইদার i dash অথবা i double dash কন্টেন্ট করবে এবং সেটাকে আমি নাম দিচ্ছি i1। লেট i1 হচ্ছে E1 B1। যদি এ কন্টেন্ট করে তাহলে সেক্ষেত্রে I1 হচ্ছে এসি অথবা সিবি হবে যে কোনো একজন। এবং আমরা কি বলতে পারবো না এই যে I1 সাবসেট অফ দিস, এর মধ্যে পুরো I1 ইন্টারভেলটা ঢুকে থাকবে এবং I1 এটাকে আমরা বলি লেন্থ অফ দ্য ইন্টারভেল, লেন্থ of the interval। এটা কত হবে না 1/2 b minus a। এখন লেন্থটা 1/2 b minus a হওয়ার কারণ হচ্ছে না সাপোজ যদি এই ইন্টারভেলটা নিতাম মানে I1 কোনো রকমভাবে এলো I ড্যাশ, তাহলে সেক্ষেত্রে লেন্থ কত হয় সেটা আমরা সকলে জানি যে সি মাইনাস এ। তো সেটাকে আমরা কি লিখতে পারি, সি মানে তো হচ্ছে দিস, তাহলে এ প্লাস বি বাই 2 মাইনাস এ, এবং এটা আমাদের কি আসবে বি মাইনাস এ বাই 2 দিস আসবে। সিমিলারলি যদি এই ইন্টারভেলটা হতো তাহলে কি হতো বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি করলে আমাদের কি আসবে তাহলে বি মাইনাস দিস, এটা করলেও আসবে আমাদের বি মাইনাস এ বাই 2। সো এই কারণে হচ্ছে আমাদের লেন্থটা হচ্ছে এটা আসছে। তাহলে এখন আমরা কি পেলাম আরেকটা সাব ইন্টারভেল I1 পেলাম যেটা I এর সাবসেট এবং তার লেন্থ হচ্ছে 1/2 b মাইনাস এ, এবং সেটা কিভাবে আসছে এটা তোমরা দেখে বুঝতে পারছো। এখন আমি যদি এই I1 ইন্টারভেলকে আবার দুটো সাব ইন্টারভেল ভেঙে দিই, তার মানে কি করছি আমি ধরে নেব এদের যে মিডিল পয়েন্ট লেট অন্য একটা সি ধরেছি না, তাহলে সি1টা হচ্ছে A1 প্লাস B1 বাই 2, তার মানে কি সি1 হচ্ছে ওর মিডিল পয়েন্ট। এবং কি হবে না এক্ষেত্রে আমরা যদি দুটো ধরে নিই তাহলে এখানে আমরা ধরলাম I1 ড্যাশ ইকুয়াল টু কি হবে না A1 C1 আর I ডবল ড্যাশ ধরছি আমরা C1 B1। তাহলে একই রকমভাবে আমরা কি বলতে পারবো যে এদের মধ্যে যে কোনো অ্যাটলিস্ট ওয়ান অফ দিস ইন্টারভেল অবশ্যই কি করবে ইউএন সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করবে। এবার সো আমরা কি বলছি না অ্যাটলিস্ট ওয়ান অফ এটা অ্যান্ড this contains infinitely many elements of কার কন্টেন্ট করবে না ইভেন্ট সিকোয়েন্সে। এবং আমরা ধরে নিচ্ছি সেই ইন্টারভেলটা হচ্ছে লেট I2 নাম দিলাম যেটা হচ্ছে A2 B2
যেখানে I2 আইদার হতে পারে I1 ড্যাশ অথবা I1 ডবল ড্যাশ, যে কোনো একজন হবে। এবং আমরা এখান থেকেও একই রকম বলতে পারবো যে I2 সাবসেট অফ I1, যেটা আবার সাবসেট অফ I। অ্যান্ড এই যে I2 এর যে লেন্থ, সেটা আমরা কি বলি, সেটা আবার হবে না 1/2 I1 এর লেন্থ। এটাও তোমরা খুব ইজিলি প্রুভ করতে পারো। মানে সাপোজ ধরো এখানে আমি যদি এটা হতো A1 C1, তাহলে আমাদের কি আসতো, লেন্থটা আসতো C1 মাইনাস A1। মানে কি, যদি এটা আমরা এখানে বসাই তাহলে A1 প্লাস B1 বাই 2 মাইনাস A1, দ্যাট ইজ B1 মাইনাস A1 বাই 2। এবার এই যে B1 মাইনাস A1 বাই 2, এটাকে আমরা কি লিখতে পারি, 1/2 ইন্টু B1 মাইনাস A1। সেটা মানেই তো হচ্ছে আমাদের I1 যে ইন্টারভেল তার লেন্থ, কারণ I1 আমরা কি ধরেছিলাম না A1 B1, তাহলে এর লেন্থ কি হবে B1 মাইনাস A1, সেটা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা এটা লিখতে পারবো। আবার এটাকে আমরা লিখতে পারবো এরকম যে যেহেতু I1 এর লেন্থ কত 1/2 B মাইনাস A, তার মানে এটার লেন্থ হবে 1/4, মানে ওই 1/2 B মাইনাস E, এইটা হচ্ছে এর লেন্থ। এবারে আমরা যদি প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকি, মানে এরপর আমরা ধরবো এবার I2কে আবার ভেঙে দেবো আর একটা পয়েন্টে, মানে তার মিডিল পয়েন্টে এবার কাজ করবো। C2 ধরলাম A2 প্লাস B2/2, এরকমভাবে যদি করি তাহলে কন্টিনিউইং দিস প্রসেস, উই অবটেন, আমরা কি হবে না একটা সিকোয়েন্স পাবো। উই অবটেন এ সিকোয়েন্স of closed and bounded interval। আমরা একটা সিকোয়েন্স পাবো ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভালস। সিকোয়েন্স হচ্ছে না আইএন সিকোয়েন্স, সাজ দ্যাট কি হবে না, যদি এই রিলেশনটা হোল্ড করতে তাহলে এই জিনিসটা আমরা অবশ্যই বলতে পারবো। দেখো এটা নিশ্চয়ই হবে, কারণ I2 সাবসেট I1, এরপরে আসবে I3 সাবসেট I2, এরকমভাবে চলবে। তাহলে IN প্লাস 1 সাবসেট IN। এবং যদি এটা আমাদের 1 নম্বর হয়, 2 নম্বর আর একটা আমরা পাবো যে লেন্থ যেটা যদি IN হয়, সেটা লেন্থ বলতে পারবো 1/2 টু দ্য N ইন্টু B মাইনাস A। এটা কিভাবে আসছে তোমরা সেটা বুঝতে পারছো। দেখো যখন I2 ছিল তখন কি ছিল, এটাকে আমরা লিখতে পারছিলাম 1/2 স্কোয়ার। যখন I3 হবে তখন কি 1/2 কিউব হয়ে যাবে। আর I1 যখন ছিল কি ছিল 1/2 টু দ্য 1 ছিল। তো এই জিনিসটা আমরা লিখতে পারছি। এবং এটার যে যদি আমরা লিমিট নিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দিস কত হবে 0, কারণ এ তো পজিটিভ কোয়ান্টিটি। আর 1/2 টু দ্য n, এটা তো সকলেই জানো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর টু দ্য n ইজ ইকুয়াল টু 0, যেখানে মড আর লেস দেন আর, সেখান থেকে আমরা এটা লিমিট যে 0 সেটা আমরা বলতে পারছি। এখন দেখো এই যে কন্ডিশন, এটা কাজ ছিল, এই কন্ডিশনটা হচ্ছে বলো সিকোয়েন্সের যেটা থিওরেম ছিল, ক্যান্টোস থিওরেম অন নেস্টেড ইন্টারভ্যাল। আশা করছি এটা মনে আছে যে ওখানে এই দুটো ছিল, যে নেস্টেড ইন্টারভ্যালের কন্ডিশন ছিল যেটা ছিল এই কন্ডিশন, এবং কি ছিল লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল, লেন্থ অফ দ্য ইন্টারভ্যালের যে লিমিট সেটা ছিল 0। তো এখানে লেন্থ অফ দ্য ইন্টারভ্যালের দেখো লিমিটটা 0, তাহলে এটা আমরা বাই ক্যান্টোস থিওরেম কি বলতে পারবো না, তাহলে বাই ক্যান্টোস থিওরেম on nested interval by Cantor's theorem on nested interval কি ছিল, যে একটা ইউনিক পয়েন্ট এক্সিস্ট করবে, তার মানে there exist a unique
পয়েন্ট সে কিছু একটা আলফা সাজ দ্যাট কি হতো না আলফা বিলং করতো দিস 1 to infinity, এখানে ইন্টারভাল যেহেতু তাহলে IN। এটা হচ্ছে আমরা কি পেলাম বাই ক্যান্টোস থিওরেম, এই কন্ডিশনটা পেলাম। এবং আমরা দেখাবো যে এই আলফা এই ইউনিক পয়েন্টটাই হচ্ছে ওই ইউএন সিকোয়েন্সের সাবসিকোয়েন্সাল লিমিট। তার মানে আমাদের প্রুভ হবে যে তার একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স আছে। তো দেখা যাক সেটা কীভাবে প্রুভ করা যায়। তাহলে আলফা দেখো এখানে বিলং করছে। এখন এখান থেকে আমরা কি করবো না এটাকেই দেখাবো যে আমাদের সাবসিকোয়েন্সাল লিমিট। সো our target we have to prove that alpha is a subsequential limit of the sequence UN। তার মানে কি ইউএন এ হচ্ছে একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স আছে। এখন দেখো আমরা একটা আরবিটারি এপসাইলন ধরেছি। লেট আস চুজ এনি এপসাইলন গ্রেটার দেন 0। এখন আমরা একটা পজিটিভ এপসাইলন ধরে নিলাম। এবার আমাদের কি ছিল না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিস 0। তাহলে আমরা লিমিটেড ডেফিনেশন অনুযায়ী কি বলতে পারি ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0। তাহলে ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার সে কি একটা ন্যাচারাল নাম্বার কি পাবো সাজ দ্যাট দিস ইজ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কি, এই জিনিসটা আমরা বলতে পারবো। এখন এটা তো ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কি এর জন্য হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আই কে এর জন্য হোল্ড করবে এবং সেটা লেস দেন এপসাইলন হবে। এবারে এখানে আমাদের কি ছিল দেখো যে আলফাটা কোথায় বিলং করছে, বিলংস টু এই ইন্টারসেকশনে যেখানে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। এখন কি হতে হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি সো আলফা বিলংস টু আই কে। তাহলে আলফা হচ্ছে আই কের মধ্যে বিলং করবে অ্যান্ড আই কে দিস ইজ লেস দেন এপসাইলন। তাহলে আই কে আলফা হচ্ছে আই কেতে বিলং করছে এবং যেটা ইন্টারভ্যালের লেন্থ সেটা হচ্ছে লেস দেন এপসাইলন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে আই কি ইজ entirely contained in the neighborhood alpha minus epsilon থেকে আলফা প্লাস এপসাইলন। কারণ কি তোমরা যদি দেখো যে এটা হচ্ছে আমাদের পয়েন্টটা না, এটা যদি আমাদের আলফা পয়েন্ট হয় এবং এটা হচ্ছে আলফা মাইনাস এপসাইলন থেকে আলফা প্লাস এপসাইলন, তো এই যে লেন্থটা দিস এটা হচ্ছে এপসাইলন এবং এই মড আই কে মানে ইন্টারভ্যালের লেন্থ সেটা হচ্ছে এপসাইলনের থেকে ছোট এবং আলফা বিলং করছে কি আই কে এর মধ্যে। তাহলে এই যে আই কি এটা টোটালটা অবশ্যই এর মধ্যেই কন্টেন্ট থাকবে। তো সেখান থেকে আমরা বলছি যে আই কি ইজ ইন্টারলি কন্টেন্ট ইন নেইবারহুড আলফা মাইনাস এপসাইলন থেকে এটা। এখন এই যে এপসাইলন নেইবারহুড আলফা যে এপসাইলন নেইবারহুড নাও the epsilon neighborhood NBD of alpha contains
infinitely many elements of even কারণ কি, কারণ তোমরা এখানে ইজিলি বুঝতে পারছো যে যেহেতু আইকে টোটাল এই ইন্টারভ্যালের মধ্যে পুরোপুরি কন্টেন্ট আছে, এবং আমরা সকলেই দেখেছি যে প্রত্যেকটা I1 I2 এরা হচ্ছে কী করছিল না ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ ইভেন কন্টেন্ট করছিল। তার মানে অবশ্যই এ ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করবে, কারণ যদি এ ফাইনাইট নাম্বার এলিমেন্ট কন্টেন্ট করে তাহলে যেহেতু এ ওর মধ্যে কন্টেন্ট আছে তাহলে এও হচ্ছে ফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করবে, কিন্তু সেটা তো হবে না। তো সেখান থেকে আমরা কি বলতে চাচ্ছি যে আলফা যে এপসাইলন নেইবারহুড সেটা ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস কন্টেন্ট করছে অফ দ্য সিকোয়েন্স ইউএন। এখন এখানে হচ্ছে আমাদের লিমিট পয়েন্টের যে ডেফিনেশন সেটাই আমরা ইউজ করব, বা আমাদের সিকোয়েন্স চ্যাপ্টারে হচ্ছে সাবসিকোয়েন্সিয়াল যে কন্ডিশন সেটা ওই লিমিটের মতোই। সেখানে কি বলেছিল না একটা রিয়েল নাম্বার যদি এল হয় তাকে আমরা সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলবো কখন, সিকোয়েন্স অফ ইউএন না, যদি সেটা ইফ এন্ড অনলি কন্ডিশন ছিল, বলছিল যে যদি ওই লিমিটের মানে এল এর যে কোনো নেইবারহুড নেওয়া হয় এবং সে যদি ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস কন্টেন্ট করে অফ দ্য সিকোয়েন্স ইউএন, তাহলে আমরা বলতে পারবো যে ওই এল হচ্ছে ইউএন সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্সের লিমিট। এখন আমাদের তো এখানে এপসাইলন আমরা আরবিটারি ধরেছিলাম, তাহলে অ্যাজ এপসাইলন ইজ আরবিটারি সো আমরা কি বলতে পারি ইচ নেইবারহুড শর্টে নিচ্ছি of alpha contains infinitely many elements contain করবে infinitely many elements of কার না ইউএন। অতএব তাহলে সাবসিকোয়েন্সিয়াল লিমিটের যে ডেফিনেশন সেখান থেকে আমরা কি বলতে পারছি না আলফা ইজ এ সাবসিকোয়েন্সিয়াল অফ দ্য সিকোয়েন্স ইউএন, যেটা আমাদের প্রুভ করার কথা ছিল যে আমরা দেখাবো যে ইউএন সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে, হেন্স ইউএন হ্যাজ এ, তাহলে কি হবে একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স হবে। তাহলে ইউএন হচ্ছে একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স আছে, তো এটাই আমাদের প্রুভ করা ছিল। ইউএন হচ্ছে একটা আরবিটারি সিকোয়েন্স, সো এখানে আমাদের প্রুফটা কমপ্লিট হচ্ছে, দিস কমপ্লিটস দ্য প্রুফ। প্রুফটা খুবই ভালো এবং এটা পরীক্ষাও আসে তো তোমাদের ম্যাক্সিমাম, তো প্রুফটা খুব ভালো করে দেখবে, কোথাও অসুবিধা হলে বুঝতেই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সো এখানে আমি এই ভিডিওটা শেষ করলাম, তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।